আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি বরাবরের মতো পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় গুণ এর চতুর্থ পর্ব নিয়ে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা 3, সেখানে 2 নম্বর প্রশ্নে বলা আছে গুণ করো। তো আমরা গততে গুণ শিখেছিলাম উপরে নিচে, তো আজকে আমরা গুণ শিখব পাশাপাশি গুণ। তাহলে শুরু করছি। তো এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 3-এ 2 নম্বর প্রশ্নে 1 থেকে 12টা গুণ দেওয়া আছে। এই গুণগুলো আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিভাবে সমাধান করতে পারি এই নিয়ে আজকের আলোচনা। তো 1 নম্বর প্রশ্নটি হলো 2-1 530 গুণন 320। তো এইটা আসলে খুব সহজে আমরা কিভাবে দ্রুত অ্যান্সার করব। তো এটা লেখার জন্য আমরা নিয়ম অনুসারে লিখব যে এখানে 530 320। তাহলে এই অঙ্কে গুণ্য হলো 530 এবং গুণক হচ্ছে 320। তো এখানে দেখো যে এককের স্থানে শূন্য আছে, তো এই শূন্যগুলোকে আমরা বাদ দিতে পারি। তাহলে 2টা অঙ্ককে যদি আমরা বাদ দিই তাহলে এখানে কিছু সময় সেভ হবে। কীরকম? শূন্যগুলোকে আলাদা করে দিলাম। এখন আমরা যদি আগের মতো গুণ করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, সাথে থাকলো 1। এবারে 1 ঘর শূন্য, 3 তিরিকা 9, 3 5 15, হাতে থাকলো 1। আমরা আগের মতো এখন যদি যোগ করি 6 9 5 আর 1 6 1। তাহলে এখানে কয়টা শূন্য আমরা বাদ দিয়ে গুণ করেছিলাম? 2টা। এখন এই শূন্য 2টা আমরা যদি এখানে যোগ করে বসায় দেই তাহলে আমাদের গুণ হয়ে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারবো 530 গুণন 320 সমান গুণফল হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,69,600। 1,69,600। তো এখানে কিন্তু কিছুটা সময় সেভ হলো। এর থেকে যখন আমরা দেখব যে বড় বড় অঙ্কে শূন্য 2টা 3টা 4টা থাকবে, তখন কিন্তু আমাদের অঙ্কটা আরও সহজ হবে। তখন আমরা ওই শূন্যগুলোকে বাদ দিয়ে যখন গুণ করে শূন্যগুলোকে যোগ করে বসাই দেব। এরপরে লেখার নিয়ম হলো যে অতএব নির্ণীয় গুণফল সমান 1,69,600 এভাবে লিখব। নিচে উত্তর দেব, উত্তর লিখে এভাবে ব্র্যাকেট দেব, অথবা পুরা গুণফলটা আমরা লিখে দিয়ে দাঁড়িয়ে দেব। এটা হচ্ছে একটা গুণ অঙ্ক করার পর উত্তর পর্যন্ত কিভাবে লিখতে হয়, এটা লেখার একটা নিয়ম। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো 1 নম্বর অঙ্কটা আমি যেভাবে করালাম, তোমরা 2 নম্বর অঙ্কটা পাবে, 3 পারবে, 4 পারবে, 5 পারবে। তারপর আমি 5 নম্বর অঙ্কটা বোঝাই দিচ্ছি, এটা আরো সহজ। তো এবারে 5 নম্বর অঙ্কটা হলো 900 গুণন 700। তাহলে 900 সাথে 700 আমরা খুব দ্রুত কিভাবে গুণ করব? মনে করো 9 লিখলাম 0 0, 7 লিখলাম 0 0। তাহলে এখন আমরা যদি শূন্যগুলোকে আলাদা করে দিই তাহলে কত হবে? 7 লং 63। গুণ কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা শূন্যগুলো যদি যোগ করে বসায় দিই 1 2 3 4, এখানে 4টা শূন্য বসায় দিলে আমাদের গুণ শেষ। তাহলে দেখো যে 3 অঙ্কের গুণ আমরা খুব দ্রুত করলাম, কারণ এখানে শূন্য যেহেতু আছে, শূন্যকে বাদ দিয়ে গুণ করলে গুণ দ্রুত হয়। এদিকে একক দশকে শূন্য, একক দশকে শূন্য যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকলো 7, 9 গুণন 7। তাহলে 9-এর সাথে 7 যদি আমরা গুণ করি 7 লং 63। এরপরে শূন্য 4টা যোগ করে দিলাম। তাহলে এটাই হলো আমাদের নির্ণীয় গুণফল। তাহলে অতএব 900 গুণন 700 ইজ ইকুয়াল 63 লিখে আমরা 4টা শূন্য বসাই দিলাম। তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,30,000। অতএব নির্ণীয় গুণফল সমান 6,30,000। উত্তর আমরা এইভাবে দেব, মানে এটা পুরোটা লিখতে পারো তোমরা, লিখে সর্বশেষ আমাকে দাড়ি দিয়ে শেষ করতে হবে। তাহলে এই নিয়মে তোমরা 6 7 8 9 10 11 12 পর্যন্ত
বাসায় পড়ার টেবিলে বসে এই অঙ্কগুলো আমি যেভাবে তোমাদের শেখালাম ঠিক সেইভাবেই তোমরা গুণগুলো করবে। এটা তোমাদের হোম ওয়ার্ক হিসেবে থাকলো, বাসার কাজ তোমরা করে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের যে ধরনের সংখ্যাগুলোর ডানে শূন্য থাকে, শূন্যগুলোকে বাদ দিয়ে কিভাবে দ্রুত গুণ করে শূন্যগুলো বসালে গুণ হয়ে যায়, আশা করি তোমরা শিখতে পেরেছো। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।